আমার ভোলা কোনো চিঠি পাঠায়নি। আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? তোকে আগেও বলেছি, এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভোলা বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম। ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, কই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার ভোলা এরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না, যাও এখান থেকে। এই তোমার ভোলা। দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার ভোলা বদলায়নি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। হে দাদুর লেগে লাউডে এসছি। চলো সবুজ। এই ভোলা, এসব নিয়ে যাও এখান থেকে। ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু কোনো লাভ নাই। কেন? এরপরে পড়াশোনা করতে গেলে অনেক টাকা লাগবে, তাই আর পড়াশোনা হবে না। আমি আছি তো। দেখ, আমার তো পড়াশোনা মাথায় ঢোকে না, কিন্তু আমি তোকে পড়াবো। তুই অত টাকা পাবি কোথায়? বিড়ি বাঁধবো, ছাগল পুষবো, সব কাজ করব, কিন্তু আমি তোকে অফিসার বানাবো। মন খারাপ কেন? কি ভাবছো? কিছু না ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারিনি। আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয়নি। এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছি সবই ওর জন্য। আমার মুডটাই নষ্ট করে দিলে। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত বলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গেও কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখা সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে, আর আমি ওয়াকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই। কাল তোর রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, সে সর্বস্ব দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে, আর তুই তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়।